প্রায় ২.৫ মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা ঝোলালেন এলাকাবাসী। এই ঘটনাটা শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকার। জানা যায়, শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ পল্লী এলাকায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে গোবিন্দপুর জল প্রকল্প। তবে এখানে জল প্রকল্প থাকলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ প্রায় ২.৫ মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। এর আগে জল প্রকল্প উদ্বোধনের সময় স্থানীয় পঞ্চায়েতকে পুরস্কৃত করেছিলেন এলাকাবাসী। তবে সেই এলাকাতেই বর্তমানে প্রত্যেক বাড়িতে কল থাকলেও তার থেকে আসছে না পানীয় জল। আর সেই কারণেই মূলত পানীয় জলের দাবিতে জল প্রকল্পের কাছে একত্রিত হয়ে জল প্রকল্পের তালা ঝোলালেন এলাকাবাসী। তাদের দাবি, অতি দ্রুত কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করুক এবং নিয়মিত তারা যেন পানীয় জলের পরিষেবা পান। এই বিষয়ে বাবলা পঞ্চায়েত প্রধান সুস্মিতা মুন্ডা জানান, প্রধানমন্ত্রীর হর ঘর জল যে প্রকল্পটা আছে সেটার জন্য প্রধানমন্ত্রী ওটার জন্য ওখান থেকে টাকা ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই টাকাটা মানুষের কাছে পর্যন্ত আসতে পারছে না, কারণ এখানে তোলাবাজি হয়, তৃণমূলের তোলাবাজি। আমরা এখানেও অনেক বাড়িতে জল পৌঁছয়নি, সে ব্যাপারে বিডিওকে জানিয়েছিলাম। তারা বলেছে একটা মোটা পাইপ যায়নি, ওটা গেলে পরে জল পৌঁছবে। আমি এটা নিয়েও তদন্ত করছি। আগে টিএমসি প্রধান ছিলেন, কি করেছে কি করেননি আমার জানা নেই। এখন আমি দায়িত্বে আছি, আমি চেষ্টা করব যাতে বাড়িতে মানুষের জলটা পৌঁছয়, বলছেন সুস্মিতা মুন্ডা। শোনাই তার বক্তব্য, শুনুন। প্রধানমন্ত্রীর হর ঘর জল যে যোজনাটা আছে সেটা প্রধানমন্ত্রী ওখান থেকে টাকা ছেড়ে দিচ্ছে, কিন্তু সেই টাকাটা মানুষের ঘর পর্যন্ত সেই জলটা আসতে পারছে না, কারণ এখানে তোলাবাজ চলছে, তৃণমূলের তোলাবাজ। সেখানে আমি তো প্রধান হয়ে এসেছি। তো আপনি বিজেপির পক্ষ থেকে প্রধান, হ্যাঁ, তাহলে তৃণমূলে কিভাবে হলো? দেখুন, এটা আমার কাছে, আমার এলাকায় অনেক বাড়িতে বাড়িতে জল পৌঁছাচ্ছে না। আমি এখানে সেটা আমি ভিডিওকে জানিয়েছিলাম, সিএইচি আধিকারিকদের যারা আছে তাদেরকেও জানিয়েছিলাম। তারা বলেছে যে ওই মোটা পাইপটা যায়নি, ওই পাইপটা যাবে, তারপরে জল পৌঁছাবে। আমি এটা নিয়েও তদন্ত করছি। তো আপনি তো দায়িত্ব রয়েছেন এখন, তাহলে তৃণমূল করলো কিভাবে এর আগে? দেখুন, টিএমসি আগে প্রধান ছিল, কি করেছে কি করেনি সেটা আমার জানা নেই। এখন আমি দায়িত্বে আছি, আমি চেষ্টা করব যাতে বাড়িতে বাড়িতে মানুষের জলটা পৌঁছায়, সেটা নিয়ে আমি তদন্ত করছি আর করব। এর আগে পুরস্কারও পেয়েছিল এখান থেকে, এই জল পৌঁছানো নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বড়সড় পুরস্কার নিয়ে এসেছিল আপনাদের যিনি আগে প্রধান ছিলেন। তাহলে সেখানে জলই পৌঁছায়নি, অথচ পুরস্কার কিভাবে পেল? তিনি টিএমসির প্রধান ছিল, আর আমার যেটা মনে হয় তিনি বাড়িতে বাড়িতে ইনকোয়ারি না করেই তিনি পুরস্কারটা নিয়ে চলে এসেছেন। কারণ তার ইনকোয়ারি করাটা দরকার ছিল, কারণ উনি সব এলাকায় যেতে নাই পারেন, কিন্তু সব এলাকায় তো মেম্বার ছিল, মেম্বারদের কাছ থেকে তিনি রিপোর্টটা নিতে পারত। কিন্তু এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলই যায়নি, সেখানে তিনি অ্যাওয়ার্ড নিয়ে চলে। তো তিনি অ্যাওয়ার্ড যেমন পেলেন, তার কেউ তো দিল, তাহলে যারা দিল তারাও বা দেখে দিল না যে প্রকৃতপক্ষে কাজ হয়নি, দিয়ে দিল? সেটা আমি বলতে পারবো না, সেটা টিএমসি আগে প্রধান ছিল, আপনারা তাদের কাছে। তো এই মানুষের যে জল যন্ত্রণা, এটা কবে মিটবে মনে হয়? আপনি তো প্রধান। এটা খুব শীঘ্রই মেটার চেষ্টা করবো আমরা। এ ব্যাপারে কথা বলেছেন বিডিও? হ্যাঁ, বলেছি। কি বললেন তারা? কি বলছেন? তারা বলেছেন যে খুব শীঘ্রই এটা। আগে যে তালা মারার ফলে তো অন্য মানুষরাও জল পাবে না এবার, তো সেক্ষেত্রে তো একটা সমস্যার মধ্যে। একটু সমস্যা হবে, কিন্তু এটা সমস্যাটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করার। অপরদিকে তৃণমূলের সদস্য পম্পা পাল জানান, এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে। এই পাম্প থেকেই জলটা যাচ্ছে মূল ট্যাঙ্কে, আমাদের এখান থেকেই জল যাচ্ছে, অথচ আমার এলাকার লোকই জল পাচ্ছে না। এবার আমি জনপ্রতিনিধি হিসেবে যতদূর চেষ্টা করার আমি করেছি, কিন্তু পাবলিক তো সেটা বুঝবে না। আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি যাতে মানুষ জল পান। এই বিষয়ে আমরা প্রধান, উপপ্রধান, বিডিও সব জায়গার কথা বলেছি, কিন্তু কোনো রকম কাজ হয়নি। তাও আমরা চেষ্টা করছি, কারণ জলটা সবারই দরকার। এই বিষয়ে বাবলা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান
চন্দন সরকার জানান, জল প্রকল্পের তালা মারার বিষয়টা আমি সংবাদ মাধ্যমের কাছেই শুনলাম। হ্যাঁ, এবার হয়তো কিছুদিন ধরে জলের একটা ডিস্টার্ব হচ্ছে না এটা বলা যাবে না, শুধু একটা জায়গায় নয়, বাবলা অঞ্চল জুড়েই হচ্ছে। এবং তিনি বলছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পঞ্চায়েত সদস্যা পম্পা পাল কি বলছেন শোনাবো। এই জলের সমস্যা বহুদিন ধরে চলছে। এই জলের এখান থেকে এই পাম্প থেকেই জলটা যাচ্ছে হচ্ছে মূল ট্যাঙ্কিতে। তো আমাদের এখান থেকে জল যাচ্ছে, অথচ আমাদের এলাকায় লোক জল পাচ্ছে না। এবার আমি জনপ্রতিনিধি হিসাবে যতদূর চেষ্টা করার আমি করেছি, তো পাবলিক তো সেটা বুঝবে না, কারণ সে দেখবে যে আমরা মেম্বারকেই বলবো। তো আমাদের কথা শুনতে হচ্ছে যে জল পাচ্ছে না। তো আমরাও ব্যবস্থা করেছি, মানে চেষ্টা করছি যে হয়তো মানুষ জল পায়। পিএইচই ডিপার্টমেন্টটা পঞ্চায়েতের মধ্যে পড়ে না, কিন্তু তবু আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণ সবাই জল পায়। তো সেই নিয়ে আমরা চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি জল পাওয়ার ব্যবস্থা হয়, সেই চেষ্টা। সমস্যাটা তো প্রায় 2 মাস ধরে প্রচন্ড গ্রীষ্মের মধ্যেও সমস্যা ছিল, তো সেক্ষেত্রে আপনারা প্রধান উপপ্রধানকে জানিয়েছিলেন বা বিডিওকে? প্রধান উপপ্রধান বিডিও আমরা সব জায়গায় কথা বলেছি, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। তাও আমরা চেষ্টা করছি, জলটা তো সবারই দরকার। তো আজকে ধরুন এই মানুষগুলো সমস্যা পড়েছে, তালা মেরেছে, তো যারা প্রকৃতপক্ষে পাচ্ছিল দেখা তারাও তো জল পাবে না, তাহলে তো একটা ব্যাপক সমস্যা। এবার আমি তো আর জনসাধারণকে বাধা দিতে পারি না। জনসাধারণের বক্তব্য হচ্ছে যদি জল পায় সবাই পাবে, না হলে কেউ পাবে না। তো তারা যদি তালা মারে, সেখানে আমি তো জনসাধারণের কেউ বাধা দিতে পারি না। এখন তারা তালা মেরেছে। আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে পিএইচই ডিপার্টমেন্টে হোক বা বিডিও হোক, তাদের সঙ্গে আলোচনা করবেন? অবশ্যই আলোচনা করব, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করা, যাতে সবাই জল পায়। প্রকৃতপক্ষে সমস্যাটা কি হচ্ছে সেটা কি জানেন? সমস্যাটা কি হচ্ছে, জল দিতে গিয়ে সমস্যাটা কি হচ্ছে? জল দিতে গিয়ে জল নিয়ে প্রথম থেকেই সমস্যা। জল আসছে কখনো কখনো 10 মিনিট, কখনো আধ ঘন্টা, আবার কখনো হয়তো জল দিচ্ছে, জলটার মধ্যে নোংরা, আয়রন, সব কথাগুলো আমাদেরই ফেস করতে হচ্ছে। কারণ চন্দন সরকার উপপ্রধান, তার কি বক্তব্য এবার সেটা শোনাবো। জল প্রকল্পে তালা মারার এই বিষয়টা আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। হ্যাঁ, এবার হয়তো কিছুদিন ধরে এটা জলের ডিস্টার্ব হচ্ছে না বলা যাবে না, শুধু একটা জায়গায় না, বাবলা অঞ্চল জুড়েই। তো এই সামান্য প্রবলেম খুব তাড়াতাড়ি মিটে যাবে। আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর আগেও জানিয়েছি। এবার আপনি যেহেতু বললেন যে এরকম ধরনের একটা প্রবলেম হয়েছে, আজকে বৃষ্টি বাদলার দিন, আমরা হয়তো এখনও খবরটা এসে পৌঁছায়নি আমার কাছে। আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আবার পিএইচই ডিপার্টমেন্টকে জানাবো। না দেখেন, এটা যদি প্রধান বলে থাকে, প্রধান হয়তো জানে না ব্যাপারটা, যে পিএইচই ডিপার্টমেন্টে যে আগের প্রধান উন্নতি সরকার যে প্রাইসটা দিয়েছিল, ওটা কিন্তু কেন্দ্র সরকারই ছিল। এই ব্যাপারটা জানেন না বলে হয়তো বলেছেন, এবার নিশ্চয়ই কিছু বুঝেছিলেন, এর জন্য দিয়েছেন। তবে এটা মাথায় রাখতে হবে, প্রকল্পটা কিন্তু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।